এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো আজ হচ্ছে দিন, এখন রাত্রি কটা বাজে? 10:30। এখন বাজে 10:30। তো আজকে এখন থেকেই আমি কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারা রাত্রি আমরা কি করবো সেটা তো তোমাদের সাথে তো শেয়ার করবো, আর তোমরাও কে কী করছো কিন্তু জানিও। আজ থেকেই আমি কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তো নতুন বছর তো আসতেই চলেছে, আর মাত্র কয়েকটা ঘন্টা। আর নতুন বছর আসার সাথে সাথে তো আরও একটা আমাদের স্পেশাল ডে আছে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে তো শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ বনু তো একদম ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়েছে। কী কী শপিং করলাম না, শুধু বনুর নয়, আরও কয়েকজনের শপিং ছিল আমাদের, সেগুলো তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। ঠিক আছে, চলো। এখন খুব ঠান্ডা আজকে, এখন আমরা একটু বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে চলো বাড়ি ফিরতে ফিরতে তোমাদের সাথে কয়েকটা ক্লিপিং শেয়ার করে দিই, তাহলে তোমাদেরও ভিডিওটা দেখতে সুবিধে হবে। প্রথমে আমরা চলে এসেছি আমাদের বাজার কলকাতা। তো এসেই দেখতেই পাচ্ছ মামাম কিন্তু সে তার বন্ধু ঠিক খুঁজে নিয়েছে। ওর মামানদেরকে পেয়ে যায় খুশি, তাই মামানদের সাথে ঘুরতে যাবো। আমরা সেই ভাবে একটু কেনাকাটাগুলো সেরে নিই। মামানের সাথে তাহলে চলে যাও, ওখানেও একটা দিদুন আছে, বুঝলে? কি রে তোর কি? হ্যাঁ চলে যা, হুগলিতে থাকবি, গিয়ে পিৎজা খাবে আর তুই থাকবি। তো এখন দেখা হয়ে গিয়েছে মাম্মামের আকাশ মামানের সাথে। মাম্মামের কতগুলো মামান দেখতে পেয়েছে, তো যেখানে যাচ্ছি সেখানেই মাম্মাম পেয়ে যাচ্ছে তার মামান। এখানে এখন মাম্মাম চুজ করছে তার জন্য ড্রেস। তো দেখা যাক মাম্মাম কোন ড্রেসটা চুজ করে। নিজে বললো ও কালার, আর এইটা কি কালার বলো? না ইয়ো ইয়েলো ইয়েলো। মামা তুমি কি নেবে, ড্রেস নেবে? তোমার কোনটা পছন্দ? পার্পেল, ওই জামাটা নেবে তোমার? আছে টাকা? স্মাইল 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 করো। কার কোলে উঠেছে তুমি? মামের কোলে উঠেছে। এখানে কারা আছে? কি খাচ্ছ মামা? তুমি বড়ি খাচ্ছ? কে দিয়েছে বড়ি? কে দিয়েছে? দিদু। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি। জাস্ট এলাম, এসেই ভাবলাম যে তোমাদের সাথে কি কি কিনেছি আগে শেয়ারটা করে দিই। তো চল কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। এই তো মামা একটু সরো তো, দেখিয়ে দিই। তো প্রথমে যেটা কিনেছি, এই যে দেখো, এই যে একটা হুডিওয়ালা জ্যাকেট, এটা নিয়েছি। আর নিয়েছি এই যে একটা সুন্দর রেড কালার, রেড ঠিক নয়, এটা হচ্ছে মেরুন, মেরুনের ওপরে একটা কুর্তা, আর এটা হচ্ছে পাজামা। এই কুর্তা পাজামাটা নিয়েছি। প্রথমে বলে দিই, ওই হুডিটা আর এই কুর্তাটা এটা হচ্ছে গিফট পারপাসে নেওয়া হয়েছে। এবার হচ্ছে মাম্মামের মিমির জন্য নিয়েছি আমরা এই একটা সোয়েটার। আর কেন নিয়েছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। আর কি নিয়েছি বলো তো? আর নিয়েছি এই যে মাম্মামের একটা সুন্দর একটা শীতের টুপি। এগুলোই কিনেছিলাম, আর কিছুই নয়, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু 12টা অবধি কিন্তু তোমরা ওয়েট করো, 12টার সময় কিন্তু একটা ধামাকাদার কিছু একটা হতে চলেছে তোমাদের সাথে। তোমরাও নিশ্চয়ই সেভাবেই সেলিব্রেশন করবে। আজ তো মাস শেষ, বছর শেষ, দিনটাও শেষ, তাই না? আবার কিভাবে যে আমরা একটা বছর কাটিয়ে দিলাম ভাবাই যায় না। যাই হোক, এখন আসছে আমাদের নতুন বছর, আর মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, কয়েকটা ঘন্টাও নেই, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতন বাকি রয়েছে। তো চলো দেখতে থাকো, আজকের সারা রাত্রি ধরেই আমি ব্লগটা শ্যুট করবো, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে আজকে ডিনার দেখাই, বছর শেষে আমরা আজকে ডিনারে কি কি খাচ্ছি সেটাও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। চলো। তেমন কিছুই না, মা একদম সিম্পল রান্না করেছে। সাদা ভাত, পোস্ত বড়া, বড়ি ভাজা, মাছ ভাজা, আর ছিল আলু চোখা, আলু আর ডিম দিয়ে এটা মাখানো, আর সাথে ছিল লেবু আর ডাল। এই ছিল আজকে আমাদের ডিনারের মেনু। হ্যাপি বার্থডে মনু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাম্মা বলে দাও মিমিকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি নিউ ইয়ার। কিসে দিয়ে দাও? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
থ্যাংক ইউ। তো চলো এখন এবার বনুর একটু ছোট্ট করে আমরা বার্থডে সেলিব্রেশন করব। তো সেটা এখন আমরা একটু সাজিয়ে গুজিয়ে ফেলি, তারপর তোমাদেরকে। বাবা একটা কেক এনেছে, আর এখানে একটা হ্যাপি নিউ ইয়ারের কেকের সাথে একটা কার্ডও দিয়েছে, খুব সুন্দর কার্ডটা। তো চলো তোমাদেরকে কেকটা খুলে দেখাই। এই হলো আমাদের বার্থডে কেক। তো বার্থডে গার্লও এসে হাজির। তো দেখতেই পাচ্ছ কীরকম অ্যাটিটিউড নিয়ে বসে আছে। আজ ওর বার্থডে বলে কথা, একটু তো অ্যাটিটিউড দেখাবেই। তো এখানে আমরা নিয়ে নিয়েছি, বাবা আজকে মন্দির থেকে পুজো দিয়ে এনেছে, পুজোর প্রসাদের ফুল রয়েছে, মিষ্টি রয়েছে, এই দিয়ে আমরা বোনকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। হ্যাপি বার্থডে টু বনু, হ্যাপি বার্থডে টু ইউ, সবারটা শুনতে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বনু, হ্যাপি বার্থডে টু। হয়েছে? নিজে কাটছেন ওটা কাটবে না, এক সাইড করে কাটো। না না, ওটা চপ। বনুকে খাও। ওই ক্রিমটা দিও না, তুমি কেটে দাও। বাবা আমার সেই ভালো কেমন পিঠা গাড়িয়ে না, ওটাও কিন্তু মুখে দেবে না। আরে এটা হ্যাপি খাওয়াচ্ছি বার্থডে টু ইউ সঞ্চিতা জিজু। চলো দাঁড়াও, তুলে দিচ্ছি মামামে মিমি দারুণ খেতে। আগে প্রসাদ খাও, প্রসাদটা একটু খেয়েছো? প্রসাদটা খাও, আমার সোনামাকে একটু দি, ভালো খেতে মাম্মা। তো চলো এবার আমরা, মিমি এখন কেকটা রাখো, আমি মিমিকে এখন খাওয়াই। মাম্মু ভয় লাগছে, আমি তো জানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি। তো কাল 31 ডিসেম্বর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছিলাম, আর কালকে রাত্রিবেলা বোনের বার্থডে সেলিব্রেশনের পরে আর ব্লগে আমার আসা হয়নি, তাই ভাবলাম সকাল সকাল তোমাদের কাছে চলে আসি। অনেকটা সকালেই আসবো ভেবেছিলাম, কিন্তু এতটাও সকাল নেই, দেখতেই পাচ্ছে বেশ ঝলমলে রোদ বেরিয়ে গেছে। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আর ব্লগটা স্টার্ট করলাম। আজ ভাবলাম যেহেতু 1 জানুয়ারি বছরের প্রথম, দিনের প্রথম, তাই ভাবলাম মাসেরও প্রথম, তাই ভাবলাম যে আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করা যাক। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি মায়ের দর্শনে। তোমরা সবাই জানো আমাদের এখানে মা বর্গভীমা খুবই জাগ্রত, তাই ভাবলাম বছরের প্রথম দিনটা আমরা মায়ের মন্দির থেকেই স্টার্ট করি জীবন শুরু করা। তো চলো এখন রেডি তো হয়ে পড়েছি, এখন চলো যাওয়া যাক মায়ের কাছে। মায়ের জন্য ফুল আর মিষ্টান্ন নিয়ে নিয়েছি, এবার পুজো দেওয়ার পালা। দেখতেই পাচ্ছ আজ মায়ের মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে। তবে বেশ কিছুদিন আগেই এখানে মহাযজ্ঞের অনুষ্ঠানটা হয়ে গিয়েছে, সে কারণে আরও খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখন আমরা অঞ্জলি দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছি, চলো অঞ্জলিটা দিয়ে দিই। মন্দিরের কারুকার্য তো তোমাদেরকে দেখালাম, তবে সেভাবে দেখানোর সুযোগ হলো না, আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। কোনো একদিন সময় হলে তোমাদেরকে পুরো মন্দিরটার একটা আলাদা করে ব্লগ দিয়ে দেব। এখন এসেছি পুরনো বটগাছে মন্দিরে পুজো দিতে। এখন বেশ নতুন রকমের এদের সিস্টেম চালু করেছে, আগে অঞ্জলি দিয়ে দিতে হয়, তারপরে গিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পুজোর ডালি দিয়ে পুজো দিতে হয়। চলো এখন আমরা পুজো দিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সামনে থেকে একদম তোমাদের দেখাতে পারলাম না, যতটা দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখে নাও, মায়ের দর্শন করে নাও।
এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে প্রচণ্ড ভিড় ছিল, সে কারণে আর দাঁড়ালাম না। এবার আমরা বাড়ি ফিরে যাব। আর মাম্মাম তো দেখতেই পাচ্ছ, মাম্মাম এখন প্রসাদ খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে। বাড়ি ফেরার আগে ভাবলাম মন্দিরে এসেছি যখন, চলো একটু 7টা পাক দিয়ে দিই। মাম্মামকেও নিয়ে এসেছি, আর মাম্মাম এখন হাঁটি হাঁটি পায়ে ঘুরতেও পারবে, তাই আমরা 3জনে একটু ঘুরে নিলাম মন্দিরের চারিদিকে। আমি কিন্তু ছোট থেকেই বরাবরই এলেই কিন্তু মন্দিরের চারিদিকে ঘুরতে থাকি। এটা ছোট থেকেই দেখে এসেছি, মা আমাদেরকে বলতো, সে কারণে আমিও করলাম আর কি। তো চলো এখন এবার বাড়ি ফেরা যাক। বছরের শুরু, দিনের শুরু, আর এই সুন্দর মিষ্টি সকালটা কিন্তু আমাদের কিন্তু খুব ভালোই কেটেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে, তাই তো?